প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কাকে তাঁর প্রিয় ভক্ত বলে অভিহিত করেছেন। এই শিক্ষা আমাদের জীবনকেও আলোকিত করবে এবং কিভাবে আমরা ভগবানের প্রিয় হতে পারি তার পথ দেখাবে। ভগবান বলেন, জ্ঞান, কর্ম, ধ্যান সবই মহৎ, কিন্তু ভক্তি হল সর্বোচ্চ পথ। গীতায় ভগবান স্পষ্ট বলেছেন, ভক্তি ছাড়া কেউ তাঁকে পেতে পারে না। ভগবদ্গীতা অধ্যায় 12 ভক্তিযোগ এ কৃষ্ণ ভক্তের গুণাবলী বলেছেন। তিনি যাদের প্রিয় মনে করেন তাদের বৈশিষ্ট্যগুলো: 1. যে কারো প্রতি বিদ্বেষ রাখে না, সকলের প্রতি প্রেমময়। 2. অহংকার শূন্য, নম্র, ক্ষমাশীল। 3. সুখ দুঃখে সমান, সন্তুষ্ট, স্থিরচিত্ত। 4. যিনি ভগবানের আশ্রয়ে থাকেন, আত্মনিয়ন্ত্রিত। 5. লোভ, রাগ, ভয় থেকে মুক্ত। 6. অন্যকে কষ্ট না দিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করেন। কিভাবে আমরা এই গুণ অর্জন করব? প্রতিদিন ভগবানের নাম স্মরণ করা, অহংকার কমিয়ে বিনয়ী হওয়া, সবার সঙ্গে সদ্ভাব রাখা, কর্মে নিষ্ঠা রেখে ফল ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। উদাহরণ: যদি কেউ আমাদের অপমান করে, রাগ না করে শান্ত থাকা, এটাই ভক্তির চিহ্ন। কৃষ্ণ বলেন, যে ভক্ত একাগ্রচিত্তে অটল বিশ্বাসে আমাকে ভজে, আমি তাকে সর্বদা রক্ষা করি। তাই ভয়, দুঃখ, অনিশ্চয়তা যাই আসুক না কেন, ভগবান তাঁর ভক্তের রক্ষাকর্তা। বন্ধুরা, আমরা যদি সত্যিকারের ভক্তির পথে চলি, তাহলে ভগবান কৃষ্ণ নিজে আমাদের প্রিয় ভক্ত বলে মেনে নেবেন। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে হৃদয়ের নম্রতা, প্রেম, শান্তি ও করুণা। ভক্তি শুধু ধর্মীয় আচার নয়, এটা হৃদয়ের পরিবর্তন। ভক্ত যে ভগবানের নাম স্মরণ করে, তার মন শান্ত হয়। গীতায় ভগবান বলেন, যে ভক্ত সর্বদা আমাকে ভাবে, আমি তার যোগক্ষেম রক্ষা করি। মানে, ভগবানের আশ্রয় নিলে সংসারের দুঃখ, দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়। অহংকার, রাগ, লোভ, ঈর্ষা এগুলো ভক্তির পথে বাধা। যেমন কেউ নাম জপ করছে কিন্তু মনে অন্যের প্রতি ঘৃণা রাখছে, তাহলে ভক্তি পূর্ণ হবে না। গীতায় কৃষ্ণ বলেন, অসুর প্রকৃতির লোকেরা আমাকে ভজে না। তাই ভক্তি মানে শুধু নাম জপ নয়, মনে শান্তি আনা ও বদ অভ্যাস পরিত্যাগ করা। ভক্তির 5টি সহজ অনুশীলন বাস্তব জীবনে প্রয়োগ। 1. শ্রবণ, প্রতিদিন শ্রীকৃষ্ণের কথা, গীতা শ্রবণ। 2. কীর্তন, নাম জপ বা ভজন গাওয়া। 3. স্মরণ, প্রতিদিন অন্তত 5 মিনিট ভগবানকে মনে করা। 4. সেবা, পরিবার, শ্রম। 5. অর্পণ, যে কোনো কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। এই 5টি চর্চা করলে ধীরে ধীরে মন শুদ্ধ হবে। কৃষ্ণ গীতায় বলেন, ভক্ত আমার কাছে সবচেয়ে প্রিয়। ভক্তকে তিনি শুধু দূর থেকে ভালোবাসেন না, ভক্তের হৃদয়ে এসে বাস করেন। ভগবান বলেন, আমি ভক্তের দাস, ভক্ত ছাড়া আমি কিছুই নই। এটাই ভক্তির শক্তি, যা ভগবানকেও নিজের কাছে টেনে আনে। বন্ধুরা, ভগবানের প্রিয় ভক্ত হওয়া মানে শুধু ধর্মীয় আচার পালন নয়, বরং হৃদয়কে বিশুদ্ধ করা। যে ভক্ত সকলকে ভালোবাসে, ভগবানের প্রতি বিশ্বাস রাখে এবং প্রতিদিন ভক্তির পথে চেষ্টা করে, তাকেই ভগবান সবচেয়ে প্রিয় মনে করেন। শেষে বলবেন, আসুন আমরা সকলে ভগবানের প্রিয় ভক্ত হওয়ার জন্য চেষ্টা করি। প্রতিদিন অল্প হলেও নাম স্মরণ করি, ভক্তির চর্চা করি। তাতেই আমাদের জীবন শান্তি, আনন্দ ও ভগবানের আশীর্বাদে ভরে উঠবে। গীতায় কৃষ্ণ বলেন, মামেকং শরণং ব্রজ, আহংতা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, যে ভক্ত একান্তভাবে তাঁর শরণ নেয়, তাঁকে ভগবান সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং রক্ষা করেন। ভক্ত যখন কষ্টে পড়ে, তখন ভগবান তার মনোবল বাড়িয়ে দেন। ভক্ত যখন ভয় পায়, তখন ভগবান বলেন, মা ভয় করো না। ভক্তির আসল ফল ভৌতিক নয়, আধ্যাত্মিক। ভক্তি থেকে পাওয়া যায়: 1. মনের শান্তি, দুশ্চিন্তা কমে যায়। 2. ভয়ের মুক্তি, মৃত্যু ভীতিও চলে যায়। 3. প্রেম, মানুষের প্রতি করুণা জন্মায়। 4. ভগবানের সান্নিধ্য, ভক্ত অনুভব করেন কৃষ্ণ তার পাশে আছেন। ভগবান গীতায় বলেন, যে ভক্ত আমার প্রতি প্রেম করে, আমি সর্বদা তার হৃদয়ে বাস করি। কিছু প্রেরণাদায়ক কাহিনী: প্রহ্লাদ মহারাজ ছোট শিশু অসুর রাজপুত্র হয়েও ভগবানের নাম ছাড়েননি। ভগবান নৃসিংহরূপে তাঁকে রক্ষা করেছিলেন।
বিদুর দরিদ্র গৃহে ভগবান কৃষ্ণ অতিথি হয়ে এলেন, সাধারণ কলা ছিঁড়ে খাওয়ালেন, কৃষ্ণ আনন্দে গ্রহণ করলেন। এসব উদাহরণ প্রমাণ করে ভক্তির জন্য ধন সম্পদ লাগে না, শুধু সত্যিকারের প্রেম আর বিশ্বাস লাগে। যদি আমরা প্রতিদিন অল্প করে হলেও নাম জপ করি, ভগবানের গুণ গান শুনি, ভক্তির পথে থাকি, তাহলে সংসারের দুঃখ ভয় ধীরে ধীরে হালকা হবে। মানুষ আমাদের সম্মান দিক বা না দিক, ভগবান আমাদের সবসময় সম্মান দেবেন। বন্ধুরা, ভগবানের প্রিয় ভক্ত হতে হলে শুধু পূজা অর্চনা নয়, বরং ভালোবাসা, বিনয়, শান্তি ও দয়া নিয়ে জীবন যাপন করতে হবে। তখনই আমরা অনুভব করব। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব ভুলো না।